আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। কালকে যে গরুর মাংস রান্না করছিলাম, তো ওইটার একটুখানি ঝোল ছিল, একটুখানি না অনেকটাই আছে। সকালের নাস্তায় রুটি আর গরুর মাংস। আম্মা জান, আপনার কি খবর? বাড়ি নামাই দেবো? বাইরে বলো। আর আমি এদিকে হচ্ছে ব্ল্যাক কফি খাচ্ছি। দেখি খাইয়া কোনো কাজ হয় কি না। এটা কেমন? তিতাও না, মিষ্টিও না, জাস্ট কফি পানিতে গোলাই খেতেছি। তো আমার আজকে একটা তিমু থেকে একটা আসছে। মাহিয়া, আমি ওই প্যাকেটটা নিয়ে আসো। হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে আমার ট্রাইপড আর কি কি অর্ডার দিয়েছিলাম, একটা রিং লাইট। এটা ওপেন করতে হবে। আজকে সারাদিন টুকটাক কি করি, আমার সাথেই থাকুন। কি হয়েছে মাম্মি? আবার এগুলা কেন নিয়ে আসছো? হ্যাঁ, এক হাতে ভিডিও করতেছি, তো এই জন্য প্যাকেটটা আগে খুলে নিলাম। এই দেখেন কি কি আসছে। এটা হচ্ছে এই যে একটা ট্রাইপড, আর আসছে হচ্ছে ওয়াও, আমার মোবাইল কভার, ব্যাক কভার আসছে। ওপেন করো তাম্মু। ও, এই যে আরেকটা কালো। ওয়াও, চিকি চিকি আছে। এটা পিছনে দিতে হয়, দেখি তো বাবা, দাঁড়াও। এগুলো আলগা লাগাই নিতে হয়। আমি তো জানতাম না। ওয়াও, সিস্টেমটা তো সুন্দর। এটা সহ লাগানো যাবে, আবার এটা ছাড়াও লাগানো যাবে। ইয়েস, একটু দেখতে দাও মাম্মি। এটা এটা সহই লাগাবো, এটা সহই লাগাইলে আই থিঙ্ক ভালো লাগবে, তাই না? আপনারা বলবেন তো কেমন লাগবে। এটা ওপেন করো। আমার এই ট্রাইপডটা খুবই অনেক দরকারি ট্রাইপড, কারণ কিছু রাইখা ভিডিও করতে হয়। আর এই হচ্ছে একটা রিং লাইটও আসছে। এই গেল, এই হচ্ছে একটা রিং লাইট। রিং লাইট অনেক সময় দেখা যায় দূরের থেকে ছবি টবি তুলতে হয় বা ভিডিও তুলতে হয়, লাইটের প্রবলেম। এটা রিকো বাবা, যে পিছনে যে গোল্লিটা এই যে উঠছে, এটা লাগাই নিতে হবে আঠা জাতীয় বা কিছু একটা। আচ্ছা, এটা তোমার বাবাই এসে লাগাই দিব না। কেমন হয়েছে আমার দেখি, কোন কাভারটা বেশি সুন্দর হয়েছে মাহিয়া? হুম, এটা এটা তো রিং সিস্টেম না নাকি? তো রিং সিস্টেম, আহা, আঙ্গুল ঢুকানো যাবে না, দেখছো? আমার না রিং সিস্টেম এগুলো ভাল লাগে, আঙ্গুল ঢুকায় মোবাইলটা যাতে না পড়ে। বাট এটার মধ্যে ওই সিস্টেম নেই। এটা 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 বাংলাদেশের পতাকায় মনে হয় একটা অর্ডার দিছিলাম। আপনারা বলবেন তো কোন কাভারটা বেশি সুন্দর হয়েছে। আমার কাছে তো মনে হচ্ছে এটাই সুন্দর হয়েছে বেশি। এটা কোনো ব্যাপার না, দেখতে সুন্দর, তাই না? এটা ভালো লাগছে, এটা খুবই ভালো লাগছে। আরেকটা অর্ডার দিব অন্য কালার, দেখি। আম্মা এটা নষ্ট করো না বাবা, হ্যাঁ নষ্ট হয়ে যাবে। এটা প্যাকেটে ঢুকায় ফেলো মাহিয়া, এই যে এটার মধ্যে ঢুকাও। আরেকটা কই গেল? আজকে কালোটাই পরাবো। আরেকটা জিনিস আসছে হচ্ছে সুন্দর একটা জিনিস, যদি সাইজ মতন হয় আর কি, তাইলে ইচ্ছাটা পূরণ হবে। তারপরে হচ্ছে, বলেন তো এটা কি হতে পারে? ইয়েস, ও মাই গড, এটাও বড়। ব্যাটারি টাকাগুলাই ফালানি। এই পর্যন্ত কয়টা পতাকা না নষ্ট করলাম।
দেখি এটা ধরো মাহিম, এই কোনাটা ধরো তো। ওরে আল্লাহ, এত বড় একটা বাংলাদেশের থেকে বানাই দিছে, তো এটাও যদি বড়, তো এত পতাকা দিয়ে কি করব? এটাও বড় আসছে বাবা, দেখছো? এটা এই পাশে আসো দেখি। আমি তো এত বড় চাই নাই তেরিকা, এত যাক রাখো, টানাবো না। এই আমি বাংলাদেশে না গেলে হইতো না, বাংলাদেশের থেকে নিজের হাতে বানায় নিয়ে আসবো, তখন হইব। রাখো, পতাকার মধ্যে পাও লাগাও না। ওরে বাবা, কি ময়লা ময়লা কি ব্যবহার করাটা দিয়ে দিছে তেমন থেকে। কি মোবাইল রে বাবা, এই যে আমার ইঞ্জিনিয়ার মেয়ে। হ্যাঁ, তুমি কি ইঞ্জিনিয়ার? হ্যাঁ, সব কিছু লাগাইতেছো যে। আচ্ছা, এগুলো খুললে ফিট করি, তারপরে দেখা হবে, ওটাও খুলতে হবে। ছোট্ট একটা রিং লাইট অর্ডার দিছি, আমার মনে হয় না এটা তো মোবাইলও কাভার হইব, জানি না। এখন সমস্যা হচ্ছে এটার সাথে কোনো নোটবুক দেয় নাই, মানে আমি যেটা কিভাবে লাগাবো বা কিভাবে কী করবো কিচ্ছু দেয় নাই, তো এটা এখন আমি কিভাবে ফিট করব, কোনটা কোন দিকে আমি তো কিছুই বুঝতেছি না, আমার মাথা ঘুরাচ্ছে। কিন্তু এটা এখানে হবে। অবশেষে পারছি রিং লাইট ফিট করতে, অনেক কষ্ট হয়েছে। এটা সুন্দর হয়েছে, এটা ছোট রিং লাইটটা, এখানে মোবাইল। আমি প্রথম বুঝতে পারিনি এটা যে মানে বাঁকা করা যায়, তো যাই হোক, এটা বাঁকা করাতে মোবাইল বাইরে লাগানো যায়। আর আসল কথা হচ্ছে আমার রিং লাইট সম্পর্কে ধারণা তেমন একটা নাই। তো এই হচ্ছে রিং লাইট, এটা মোটামুটি সুন্দর হয়েছে, মোটামুটি না, ভালোই হয়েছে। আর এই যে এটা একটা একদম ফালতু একটা জিনিস, এটাও কাজের, কিন্তু এটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় হইলে যেরকম রান্না করার সময় ভিডিও করতে কি সুবিধা হতো। একটু হ্যান্ডেলটা ছোট হয়েছে, আর একটু বড় দিঘা কিনা দরকার ছিল। তো যাই হোক, এখন বর্তমান ঘরের অবস্থায় এগুলো এখন ক্লিন করতে হবে, দুপুরে রান্না বান্না করব, ততক্ষণ আমার সাথে থাকুন। দেখেন এটা পুরো রয়েছে। কি করবা? এই ফ্যানগুলা যেমন ঠান্ডা বাতাস, তারই আবার অপোজিট খারাপ হচ্ছে ধুলাবালি। এত ধুলা কই থেকে আসে, এগুলো এখন পরিষ্কার করতে হবে। এক সপ্তাহ আগে ডালিমে পরিষ্কার করছে। আজকে মাহিম, তোমাদের রুমের ফ্যানটা নিয়ে আসো, একসাথে দুটোটা পরিষ্কার করে ফেলে। এই ফ্যান ট্যান পরিষ্কার করে এটা খুবই ঝামেলাদায়ক, কারণ এই জালি দুটোটা খোলাইতে হইব, পাখা খোলাইতে হইব, তারপরে হচ্ছে এই পরিষ্কার করতে হইব, মানে পানিটা ধুইয়া তারপরে আবার লাগাতে হবে, এতক্ষণ গরমে অস্থির হয়ে যেতে হবে, কিছু করার নাই। এই যে বিছনা গুছাইলাম, এখন ফ্যান পরিষ্কার করব, তারপরে ঘর ঝাড়ু দিব। আজকে রান্না বান্না আছে, গরুর মাংস, টক, আগে রান্না এগুলো খাওয়া শেষ করতে হবে। আচ্ছা, আগে ফ্যানটা পরিষ্কার করে নিই। ঘরটা সব ক্লিন করে এখন আসছে এই যে কালকের গরুর মাংস ছিল, ওইটা জাল দিতেছি, কারণ গরমের দিনে খাবার ফ্রিজে রাখতে হয়, আর জাল না দিলে নেক্সট টাইম আবার খাওয়া যায় না। ভাবলাম যে আজকে এগুলো দিয়ে চালাই দিই। আর এই হচ্ছে টক, টমেটো টক। এই মোবাইলের কালারটা যেন কেমন আসতেছে। যাই হোক, এগুলা দুপুরে আপাতত এগুলো দিয়ে খাবো,
রাতের চিন্তা রাতে রাতে করব। তো চলেন দেখি মাহিয়া মালিয়া কি করতেছে। হ্যাঁ কি করেন? এই যে এই ভাই বোনের মোবাইল ছাড়া আর কোনো কাজ নেই। হ্যাঁ মালিহাই তো, আমি তোমার কথা বলছি, তুমি কি করতেছো? হ্যাঁ কি? ওয়াও সুন্দর তো। আম্মা খাইতে হইব না? খিদা লাগছে? আমি তরকারি জাল দিতেছি, তারপরে খাওয়াই দিব, ঠিক আছে? ম্যাম তুমি টেবিলের উপরে গামছা এভাবে রাখছো কেন? গামছা মিললে রাখো। এই তো দুপুরে খাওয়া দাওয়া করছি, তারপর একটু শুয়েছিলাম, ঘুমাসি নাই। তো এখন মনে হইতেছে যে একটু মিষ্টি জাতীয় কিছু খাই। তো এখানে হচ্ছে দুধ দিয়েছি গরম করতে, চিনি টিনি সব দিয়ে দিছি। আমার এখানে ছিল হাফ প্যাকেটই ছিল, আর অর্ধেক রান্না করছিলাম আগে। তো এটাকে হচ্ছে এখন রান্না করে খাবো। মানে মেয়েটা সবাই পছন্দ করে না, জাস্ট ডালিমের আমি। তো এখন এটারই দুধটাকে ভালো করে জাল দিব। আজকে আর বাইরে যাওয়ার কোথাও বের হব না, ভালো লাগতেছে না, কাজকর্ম কিছু নাই, মনটা খুবই খারাপ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ ভরসা, আল্লাহ ভাইকে কি রাখছে দেখি, বলবো আপনাদের সাথে মনটা কি কারণে খারাপ, ইনশাল্লাহ শেয়ার করব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।